লুকলার ফ্লাইটের জন্য আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখানে এটা বেসিক্যালি একটা ডোমেস্টিক টার্মিনাল। এখানে কিন্তু অনেক ভিড়, এই ভোরবেলাতেও প্রায় কয়েকশো মানুষ তারা লুকলা যাচ্ছে অথবা অন্যান্য যে বিভিন্ন মাউন্টেন ডেস্টিনেশনগুলো আছে সেগুলোতে যাচ্ছে। সকাল এখন বাজে 5:23। লুকলার 3টা ফ্লাইট অপারেট করে। এখানে আমি দেখতেছি সামিট এয়ার, তারা এয়ার আর সীতা এয়ার, যেটাতে আমরা যাচ্ছি। এখানে কিন্তু বেশ ভিড়। আর এখান থেকেই বেসিক্যালি অন্যান্য যে ডেস্টিনেশন আছে যেমন পোখারা বা অন্যান্য কিছু, সেই এয়ারগুলোও ছাড়ে। ইয়েতি এয়ার দেখলাম, সুরিয়া এয়ার, মানে সব মিলাই এখানে কিন্তু বেশ ভিড়। বাট সবচেয়ে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে ওয়েট নিয়ে এখন বেশ ঝামেলায় আছি। আমাদের পলাশ তো শেষ মুহূর্তে এখন এসে কিছু কাপড় চোপড় গায়ে পরে নেওয়ার চেষ্টা করতেছে যাতে ব্যাগের ওজনটা কম হয়, আমাদের খুব বেশি চার্জ দিতে না হয়। পলাশ বেশ ভালো ঝামেলায় আছে, ওর ব্যাগের ওজন দুইটা মিলায় প্রায় 20 কেজি। আমার আর রাজীবের 15 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং। সো আমাদের হয়তো 1 কেজির জন্য এক্সট্রা চার্জ দিতে হতে পারে, বাট পলাশের বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়তো দিতে হবে। দেখি কী অবস্থা হয়। আমরা লুকলাতে সাকসেসফুলি ল্যান্ড করলাম। এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা, আমরা অলরেডি চিল ফিল করতেছি। আমরা কেউ ডাউন টাউন করে ফেলছি, বাট মানে আনবিলিভেবল সিনারিও ছিল। পলাশ তো ছিল, মানে ডান পাশে পলাশ ছিল। পলাশ বেসিক্যালি সব পাহাড়গুলো দেখতে আসছে। পলাশ কি দেখলা বলো? একদম মানে সবগুলা মেজর পাহাড় আমরা আমাদামলাম দেখলাম, দেখেছি এভারেস্ট দেখলাম, লোৎসে দেখলাম, মানে সব কিছু মিলায় মানে আনবিলিভেবল। মাই গড। এখন আমরা টি হাউসে গিয়ে একটু প্যাকিংগুলো আবার চেক করে নিব, তারপরে আমাদের হাঁটা শুরু হবে। Checking for me, then we will start down, right? Okay. So after 30 minutes, something like that. So we'll be going descend, okay? So we'll be going descend. Then after path is very good, right? The flat path, okay? লুকলা থেকে হাঁটা শুরু করার পরপরই এদের লুকলা ভিলেজ যেটা, সেখানে আসলাম। এখানে কিন্তু অনেক দোকানপাট আছে, এখানে সবই কিনতে পাওয়া যাচ্ছে, ট্রেকিং পোল বা কোনো কিছু যদি ভুলে ছেড়ে আসেন, ক্যাপ বা হোয়াটএভার। কিন্তু দাম কিন্তু অনেক বেশি। কেমন দাম সেটা একটা এক্সাম্পল দিই। একটা টয়লেট টিস্যুর রোল হচ্ছে 200 রুপি। সো ট্রাই নট টু ফরগেট এনিথিং, ট্রাই টু গেট এভরিথিং ফ্রম কাঠমান্ডু। সো শুরুতে যেটা বলছিলাম যে আমরা আসলে আজকে 2800 মিটার থেকে 2600 মিটারে নেমে সেইখানে নাইট স্টে করব। এবং আমরা যে নিচে যাচ্ছি সেটা অলরেডি আমরা ফিল করতেছি, কারণ আমরা অনেকক্ষণ ধরেই স্লপে হাঁটতেছি ডাউনওয়ার্ড। আমরা মোটামুটি আধা ঘন্টা হেঁটে ফেললাম। প্রথম একটু কষ্ট হচ্ছিল, জুতা টাইট হচ্ছিল, কখনো লুজ হচ্ছিল। এখন কিন্তু আমরা ওয়েল সেট, এখন আমরা মোটামুটি স্পিডেই হাঁটতেছি। পলাশ, কেমন লাগতেছে? ধন্যবাদ বাদু।
আউটস্ট্যান্ডিং। সব মিলিয়ে এই যে সেরেনিটি, একটা উঁচু উঁচু পাহাড়, ক্রিস্টাল ক্লিয়ার মেঘ, অ্যান্ড সবচেয়ে বড় কথা ওয়েদারটা খুব সুইটেবল, চমৎকার weather। চমৎকার ওয়েদার এবং সুন্দর। আর যদি এক কথায় বলতে হয়, অনুভূতি ভোতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনুভূতা হয়ে যাচ্ছে। দেখা যাক কতটুকু ভোতা হতে পারে। প্রকাশ করার মতো ভাষা আর পাওয়া যাবে না আর কিছুক্ষণ পরে। রাজীব সাহেব, You can see more like different type. রাজীব আমাদের গাইডের সাথে মোটামুটি একটা ডিপ কনভারসেশন করতেছে। That this all belongs to Sirha. So especially made this is এখন ছোট্ট একটা গ্রাম পার হচ্ছি। নেপালি গ্রামগুলোতে যেটা খুব কমন সেটা হচ্ছে যে এরা খুব যত্ন করে ফুলের গাছ লাগায়। লুক হাউ কালারফুল ইট ইজ। সো উই হ্যাভ আ স্মল মনাস্ট্রি হিয়ার। ঠিক মনাস্ট্রির যে ফ্ল্যাগটা তার ঠিক পেছনেই আমাদের ওই পাহাড়টা উকি দিচ্ছে। মানে এখানে আসলে মন্দির লাগবে না, এই পাহাড়গুলোর দিকে তাকালেই একটা স্পিরিচুয়াল ভাব চলে আসবে। সো লুকলা থেকে আমরা এই মাউন্টেনটা দেখতে পাচ্ছিলাম, যেটার নাম হচ্ছে নুগলা বা নুকলা। আর এখন আমরা সামনে আরেকটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কুমদিলা বা গড মাউন্টেন। এটা সেক্রেট মাউন্টেন। আমরা কিন্তু যেতে যেতে দেখতেছি গ্রামের সবাই পাতা দিয়ে তার ভিতরে ধূপ দিয়ে এক ধরনের একটা ধোঁয়া তৈরি করতেছে, যেটা ওই মাউন্টেনের দিকেই যাচ্ছে। এর আগের গ্রামটা থেকে চলে আসার পরে আরও প্রায় 30 মিনিট হাঁটার পরে আরেকটা গ্রাম। আর গ্রাম মানেই বেসিক্যালি এখানে একটা ছোটোখাটো চায়ের দোকান, বাথরুম ব্রেক চাইলে সবই করা যায়। সো এখন পর্যন্ত হ্যালো হাই দিস ইজ গড মাউন্টেন, নো? অ্যান্ড হোয়াট ইজ দিস ভিলেজ? village Chuplum, right? চুপলুং। Yeah, Chuplum. চুপলুম, ওকে। লুকলা থেকে ফাকদিং যাওয়ার পথে আমাদের দুইটা সাসপেনশন ব্রিজ পড়ার কথা। আমরা এখন প্রথম সাসপেনশন ব্রিজটা অ্যাপ্রোচ করতেছি। মাঝখানে যখন ছিলাম তখন একটু দুলতেছিল, ভয়ও লাগতেছিল, ধরে ধরে পার হইতে হলো। আবার সাইডে এসে কিন্তু কম দুলতেছে, এখন আমি না ধরেই হেঁটে চলে যেতে পারতেছি। হাঁটার সময় আমরা একটা পানির যাওয়ার শব্দ পাচ্ছিলাম, তো আমি বারবার তাকাচ্ছিলাম যে এখানে বোধহয় কোনো একটা ঝর্ণা টর্ণা আছে। পরে এসে দেখলাম যে এখানে কিন্তু একটা নদী, এবং নদীর দিকে তাকায় দেখলাম সাদা পাথর আর পান্না সবুজ পানি যাচ্ছে, ফেনা ফেনা পানি। সো আমরা গাইডকে জিজ্ঞেস করলাম যে এটা কী নদী, তো বললো দুধকুশি নদী, এবং সত্যিই পানির কালারটা একটু দুধের মতোই সাদা। আমরা আরেকটা বাঁকে এসে ওই দুধকুশি নদীতে অ্যাপ্রোচ করতেছি। এখানে আসার পরে কিন্তু হঠাৎ করে একটা দমকা বাতাস এসে লাগলো। যদিও সূর্য থাকার কারণে বাতাসে অতটা ঠান্ডা লাগতেছে না, তবে এইটাই যদি সন্ধ্যার পরে এরকম বাতাস লাগে তাহলে কিন্তু এটা ফ্রিজিং কোল্ড হবে। ইন্টারেস্টিং নেম হিয়ার, এক্সোডাস। এটা কি বাসা না হোমস্টে না কি জানি না, বাট এই দরজার বাইর দিয়ে গেলে এক্সোডাস হয়ে যাবে। আমাদের ঠিক পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, এই দুধকুশি নদী, যেটা আমরা আগেও দেখছি। বাট এই নদীর ধরন, পানির কালার সব কিছুই পেহেলগামে যে লিডার নদীটা পাইছিলাম ঠিক ওই রকম। পানির কালারটা এক্স্যাক্টলি ওই রকমই খরস্রোতা নদী। আজকে আমরা আর হয়তো 1 ঘন্টা হাঁটলেই ফাকদিং পৌঁছে যাব, এবং আশা করতেছি ফাকদিংয়ে আমরা আসলে এই নদীটা আমাদের ওখানেও থাকবে,
সেক্ষেত্রে আমরা দেখা গেল একটু ফ্রেশ হয়ে বিকালবেলাটা যদি নদীর ধারে একটু বসে কাটাতে পারি সেটা কিন্তু চমৎকার হবে। Day one, complete. Yes, we reached our lodge. Guys, how's the Josh? We finished it. It's Finally. just 1 p.m. We could easily walk another 4-5 hours. No worries. তবে কালকে আমাদের আসলে সেটাই হাঁটতে হবে। আজকে আমরা হাঁটলাম 7.5 কিলো, কালকে এই ফাকদিং থেকে নামচি বাজার প্রায় 12 কিলো, 7 থেকে 8 ঘন্টা লাগবে। আমরা যদি একটু স্লো হাঁটি সেক্ষেত্রে 9 ঘন্টা লাগতে পারে। আপাতত আমরা চলে আসছি আমাদের লজে, হোটেল রয়্যাল শেরপা। আমাদের টিমে 2-3 জন ওরা একটু আগেই পৌঁছে গেছে, এসে ওরা রেস্ট করতেছে। বেসিক লজ, নট ফ্যান্সি বাট ইট উইল ডু। How long it took, brother, for you guys? When you reached? No, we had lunch. Already, okay. ইবিসি ট্রেলে পানি সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, তবে আমাদের এজেন্সি থেকে যেটা বললো সেটা হচ্ছে যে ট্যাপ ওয়াটার বা হট ওয়াটার যেটাই হোক, আমাদের একটা ট্যাবলেট পিউরিফায়ার যে ট্যাবলেট আছে এইটা ইউজ করে দেন খেতে হবে। আর ট্যাবলেট আসলে ওরাই আমাদেরকে 4-5 পাতা দিয়ে দিছে, একটা করে প্যাকেটে 50টা করে ট্যাবলেট, তার মানে প্রায় 200 ট্যাবলেট আমরা নিয়ে আসছি। সো এটা দিয়ে আশা করি আমাদের পুরো ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। আর ট্যাবলেট ইউজ করার নিয়ম হচ্ছে 1 লিটারের একটা পানির বোতলে একটা ট্যাবলেট দিয়ে 30 মিনিট ওয়েট করতে হবে, তারপরে খেতে হবে। আমরা ভাবতেছিলাম যে ট্যাবলেট দেওয়ার পরে যদি পানির স্বাদ খুব খারাপ হয়ে যায় বা কিছু, সেরকম কিছু ফিল হচ্ছে না, জাস্ট একটু ক্লোরিন মেশানো এটা মনে হচ্ছে। এটা আমরা ঢাকাতে পিওরিটের যে পানিটা খাই অনেকটা ওই রকমই, বাট ট্যাবলেট ইউজ করা এবং পিউরিফাই করে পানি খাওয়াটা খুব জরুরি। ট্রেকিংয়ে আজকে আমাদের ফার্স্ট লাঞ্চ। আমি ডাল ভাত খাইছি, পলাশ খাচ্ছে এগ রাইস। পলাশ, কি অবস্থা, কেমন লাগতেছে? Devastating. In a single word. Actually, ট্রেকিং এ একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পাহাড়ের উপরে, এত উপরে এই খাবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। অনেক শারীরিক ধকলের কাজ করতে হয় আমাদের, হাঁটাহাঁটি সহ অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন। তো এনার্জি গেইন করাটা খুব ইম্পর্টেন্ট। তো আরেকটা কথা যে আপনি পাহাড়ের উপরে সবসময় ট্রাই করতে হয় যে ভেজিটেরিয়ান খাবারটা খেতে, সিম্পল খাবার খেতে, যেগুলো সহজে হজম হয়, সহজ পাচ্য খাবার। সেই হিসেবে আজকে ফার্স্ট ডে হিসেবে একটু ডিমের কারি অর্ডার করলাম, ইটস নট আপ টু দ্য মার্ক, সাম স্মেল। We have to go with dal bhat. Okay, I think so. Dal bhat will be a great choice. Okay. ফার্ডিংয়ে এসে লাঞ্চ করে আমার 2 ট্রিপমেট তারা কিন্তু টায়ার্ড, তারা একটু রেস্ট নিতে গেছে। বাট আমি আবার আমাদের একই এজেন্সি থেকে আরও 2 জন আসছে, একজন ইন্ডিয়ান একজন মালয়েশিয়ান, তাদের সাথে একটু হাঁটতে পেরেছি। কারণ এই নদীটা আমার এত ভালো লাগছে যে আমি চাই বিকালটা এই নদীর পাড়ে কাটাতে, সেই উদ্দেশ্যে আসছি। এখন কিন্তু নদীটার চমৎকার ওপেনিং দেখতে পাচ্ছি, নাইস। I wish I could go by the riverside and sit on that stone. Not sure if we can, but let's see. Finally, এই নদীটার ধারে আসতে চাইছিলাম, একদম ধারে আসতে পারি নাই, কিন্তু এই নদীর উপরে একটা সাসপেনশন ব্রিজ আছে, সেইখানে কিন্তু আসতে পারছি। We are literally shaking. And the other side. Sorry. Another suspension bridge, but this time I'm not afraid. You see, I'm not holding anything, I'm just passing by, so we are getting used to it. Good morning. আজকে
আমাদের কিন্তু বেশ আর্লি মর্নিংয়ে শুরু করতে হচ্ছে। আমরা মোটামুটি 5:45 ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য বের হয়ে গেছি। এখন বাজে 6:15 মতো। ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি। ব্রেকফাস্ট রেডি হলেই আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। ওয়েদার আজকে বেশ ভালোই বলতে হবে। এখন মোটামুটি ক্লিয়ার স্কাই, কোনো কুয়াশা নাই, ঠান্ডা টলারেবল। আমি চাইলে আরেকটা বড় উইন্ড ব্রেকার পরে নিতে পারতাম বা ডাউন জ্যাকেট পরে যদি এখন একটু ঘুরতাম তাহলে আরও আরাম লাগতো, বাট আমি সেটা করতেছি না। দুইটা কারণে, একটা হচ্ছে যে আমরা যখন হাঁটা শুরু করব তখন আসলে এত ঠান্ডা আর লাগবে না, রোদ উঠে যাবে। ফলে আমি যদি এখন উইন্ড ব্রেকার পরে থাকি বা ভারী কোনো জ্যাকেট পরে থাকি, সেটা কিন্তু আমার ডে ব্যাকে আমাকে বহন করতে হবে, সেটা আমি সারাদিন বহন করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ঠান্ডাটা আসলে মডারেট কোল্ড। যদি চিন্তা করি, ঠান্ডা কিন্তু পড়বে নামচি বাজার যখন আমরা ক্রস করে যাব, দ্বিবুচে তিনবুচে, তখন কিন্তু অনেক ঠান্ডা পড়বে। সো ওই ঠান্ডার জন্য প্রিপারেশান নেওয়ারও একটা ব্যাপার আছে। মানে শুধু যে হাইট অ্যাক্লিমাইজ করতে হয় তা না, ঠান্ডাটাও আসলে অ্যাক্লিমাইজ করার ব্যাপার। সো এইখানে আমি একটু গায়ে ঠান্ডা লাগাচ্ছি, আস্তে আস্তে আমার শরীরটা কিন্তু ওই ঠান্ডায় অভ্যস্ত হচ্ছে। সো পরবর্তীতে গিয়ে যখন অনেক বেশি ঠান্ডা হবে তখন কিন্তু আমার হয়তো কষ্টটা একটু কম হবে। সো আমি আসলে হাইটও অ্যাক্লিমাইজ করতেছি, ঠান্ডাও অ্যাক্লিমাইজ করতেছি।